এখানে এখন চেকিং হবে, এগুলো সব দিয়ে দিচ্ছি, ল্যাপটপ, ব্যাগ এক্সেট্রা। 3:21 বেরিয়ে যেতে হবে, আমার লাগেজ গোছানো কমপ্লিট। কফি নিয়ে নিলাম। বাস ছাড়ার কথা ছিল 12টাতে, আর এখন টাইম 1:11। দু টাইমের অভিজ্ঞতা আলাদা। শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যেহেতু তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছিলে যে টিকিট কেটে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য, এখন ঘড়িতে বা 3:21 বেরিয়ে যেতে হবে। আমার লাগেজ গোছানো কমপ্লিট, একটা ট্রলি, ব্যাগ আর একটা ল্যাপটপের ব্যাগ। তো 3টা আমার লাগেজ আছে। আর গাড়িটাকে আজকে দুপুরে ধুয়ে দিয়েছিলাম, আর এদিকে ভালো করে ঢাকাও দিয়ে দিয়েছি। এর ওপরে আরেকটা কভার চাপাতে হবে। তারপরে তো চলো সব কিছু কাজ কমপ্লিট করে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। ভালোভাবে ঢেকে দিয়েছি, আর এদিকে পুরো ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তাহলে বন্ধুরা বেরিয়ে পড়েছি। এদিকে লাগেজ, পিঠে ব্যাগ, আরেকটা ব্যাগ আছে। এদিকে দেখো কি কত সুন্দর লাগছে পাখিগুলোকে। আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যে 6টায়, তো হাতে একটু সময় নিয়ে আমি বেরিয়ে পড়েছি, কারণ দেখতেই পাচ্ছ যেহেতু রোদ। আর কিছু স্ন্যাক্স নিয়ে নিতে হবে রাস্তায় যেতে যেতে খাওয়ার জন্য। তো কিছু স্ন্যাক্স আমি আগে নিয়ে নেব, তারপরে ওখানে গিয়ে ওলা বুক করে ওলাতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। উবের বুক করা ডান হয়ে গেছে, অপেক্ষা করছি উবেরের জন্য। ক্যাব চলে এসছে, চলো ওয়েট করছে আমার জন্য। তাড়াতাড়ি যাই, লাগেজগুলো তুলি, তারপর কথা হচ্ছে। আচ্ছা, উবেরে উঠে গেছি। ড্রাইভার কাকু নিজে এয়ারপোর্ট যাওয়ার সময় যে রাস্তাটা আমার সব থেকে ভালো লাগে, তোমরা হয়তো সবাই আমার ব্লগটাকে দেখলে বুঝতে পারবে, সেটা হচ্ছে এই রাস্তাটার ভিউটা একবার চেক করে তোমরা সবাই। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি এয়ারপোর্টে, আর লাগেজ সব নামিয়ে নিয়েছি। তো চলো, গাড়ির পেমেন্টও ডান করে দিয়েছি। এবার লাগেজগুলো নিয়ে বোর্ডিং পাস নিতে হবে প্রথমে। তো চলো বোর্ডিং পাসের ওখানে যাই, গিয়ে বোর্ডিং পাস করি। 6 বা 7 নম্বর গেটে যাই, গিয়ে ওখানে কি প্রসেস থাকে সেগুলো কমপ্লিট করি, ঢুকে ভেতরে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঢুকে পড়েছি ভিতরে। প্রথমে ট্রলিগুলোকে চেকিং করে নিচ্ছি। আমি যেহেতু বাইরে বোর্ডিং পাস পাইনি, তো বোর্ডিং পাসটা আমাকে ভেতর থেকে করতে হবে। তো চলো দেখি বোর্ডিং পাসটা কোন দিকে হয়। পাস নিয়ে নিয়েছি, আর ব্যাগ ওখানে চেকিং করে দিয়ে দিয়েছি। তো এখন ওপরে যাব, ওপরে গিয়ে ওয়েট করব। ফ্লাইট ডিলে 1 ঘন্টা বলে দিয়েছে। তো চলো এখন ওখানে যাই। মানে এখন চেকিং হবে, এগুলো সব দিয়ে দিয়েছি, ল্যাপটপ, ব্যাগ এক্সেট্রা। তো চলো চেকিংগুলো কমপ্লিট করি। আমার সব কিছু, তো চলো এগুলোকে আগে কালেক্ট করে নিই। সব চেকিং ডান, ঢুকে পড়ে। আমাদের গেট নাম্বার হচ্ছে 19, এখানে 16 থেকে 43 মানে ওই দিকটাতে। তো চলো ওই দিকটাতে প্রথমে যাই। 19, 18, 19 মানে নিচে। চলে এসেছি। তো ফ্লাইট 1 ঘন্টা ঢিলে। তো এখন একটু সেখানে বসে থাকার থেকে ভাবলাম যে ওটা একটু এক্সপ্লোর করা যাক। এদিকে ওয়াইন শপের কিছু স্টোর আছে, এদিকে কিছু ড্রেসেস। তো চলো দেখি। কফি নিয়ে নিলাম। বাস চলে এসছে, তো চলো লাইনে এখানে দাঁড়িয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। চলো ঠিক আছে, বোর্ডিং পাস চলে এসছে, বাস বুঝতেই পারছো। তো এখন বাসে ওঠা যাক। নয়েজ, খুব নয়েজ। আজকে ভেতরে চলে এসছে একটা হচ্ছে বাস। ফাইনালি বাস পুরো ফুল হয়ে গেছে, আর ওদেরকে মনে হয় স্টপ করে দিয়েছে, ওদেরকে আর আসতে দিচ্ছে না। তো চলো আমরা এবার ফ্লাইটের ওখানে যাই। দেখতে পাচ্ছ আমাদের ফ্লাইট তো চলে এসছে, আর এদিকে সব ইন্ডিগো, এটা হচ্ছে স্পাইসজেট। উপরে চাঁদ আর নিচে ফ্লাইট কম্বিনেশন। চলো টিকিটটা দিই, টিকিটটা দিয়ে ভেতরে যাওয়া যাক। আর এই যে সামনের কেবিন পাচ্ছ, এই ওপর থেকে ভিউটা দেখতে ঠিক এইরকম। ভিতরে এসে গেছি, ভিতরের ভিউটা দেখতে পাচ্ছ। আমরা নেমে ফোন করবো।
ফ্লাইট ছেড়ে দিয়েছে, তো দেখো কিছু ভিউ। स्वागत करते हैं बेंगलुरु से कोलकाता तक की दूरी 2 घंटे और 20 मिनट में টেক অফ করবে এবার। দেখতেই পাচ্ছ রানওয়েতে রান নিচ্ছে। সো ফাইনালি আমি এখন উঠে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন ফ্লাইটটা উড়ছে, তো পিছনটা দেখতেই পাচ্ছ। এখন একটু ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, কারণ কোনো কাজ নেই। আর এদিকে দেখতেই পাচ্ছ নিচের ভিউ, পুরো ডার্ক অন্ধকার। তো চলো একটু মুভি ওয়াচ করা যাক। সময় 22 আর চলে এসেছি আমরা। ফ্লাইট ল্যান্ড করবে, টাইম এখন 9:23। আর এই ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো চলো তোমাদের কিছু আমি সিনেমাটিক শর্ট শেয়ার করছি, তো তোমরা সেগুলো এনজয় করো। সো দেখতেই পাচ্ছ ফ্লাইট এখন আপ ডাউন হচ্ছে, একবার রাইট একবার লেফট। পৌঁছে গেছি আর ফ্লাইট ল্যান্ডও করে দিয়েছে। তো ফাইনালি কলকাতা। Welcome to Kolkata, Netaji Subhash Chandra Bose International Airport. The temperature outside is 27 degrees Celsius. চলে এসেছি, ভবিষ্যতের আলো উজ্জ্বল করে দিয়েছে, এতক্ষণ অন্ধকার ছিল। চলো আর চলো ব্যাগগুলো নিই। চলে এসেছি কলকাতাতে। এখন টাইম 9:39। ফ্লাইটকে টাটা করে এবার আমাদের যাওয়ার পালা বাড়ির দিকে। ফার্স্ট টাইম আমার ইন্ডিগো আর সেকেন্ড টাইম আমার স্পাইস জেট, দু টাইমের অভিজ্ঞতা আলাদা। চলে এসেছি, তো এখন যাই। প্রথমে গিয়ে ব্যাগটাকে কালেক্ট করি। বেরিয়েছে, তাড়াতাড়ি যাই। ব্যাগ আসছে, তো আমাদের ব্যাগটা কোথায় দেখতে হবে। ব্যাগ চলে এসছে। চলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে যদি বাস পাই তো বাস নিয়ে নেব, বা ট্যাক্সি, উবের, ওলা, যেটাই পাবো সেটাই করে নেব। তো এখন আমি চলে এসেছি বাস স্ট্যান্ড। তো এখান থেকে বাস ধরে আমি যাব ধর্মতলা। তো গিয়ে ওদিকে দেখি কোথায় যাওয়া যায়, কী আছে। বন্ধুরা এখন আমি এসে এখানে অপেক্ষা করছি বাসের জন্য, বাস নেই। তো এখান থেকে আমি বাস ধরে যাব ধর্মতলা। ধর্মতলার বাস আছে 10:15-তে, আর এখন টাইম 10:11। তো আমি আর 4 মিনিট অপেক্ষা করে বসে থাকার পর তারপরে দেখি কী হয়। তো তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই, দেখতে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করো। এই হচ্ছে কলকাতা রাতের ভিউ। বাস পাইনি, কোথার টাইমিং হচ্ছে 12টা, তো সময়টা অনেকটাই বেশি, তো তাই চলে এলাম যাত্রা সাথীতে। তো এখানে নেমে পড়েছি, তো পেয়ে গেছে খিদে, তো চলে এসেছিলাম একটু ঝালমুড়ি নেওয়ার জন্য। এখানে টিকিট ডান, তো চলো। কাগজপত্র সব কিছু নিয়ে নিয়েছি, আর কিছু খাওয়ার খেয়ে নিয়েছি, এগরোল আর মুড়ি। তো চলো এখন বাসে উঠবো। লাগেজগুলোকে প্রথমে বাসে ডিকিতে লোড করি। এখানে রাতের ব্যাপারটা হয়, যখন তুমি টিকিট কাটবে তখন তোমার সাথে ভালোভাবে ব্যবহার করবে, টিকিট কাটার পরে খারাপভাবে জঘন্যভাবে ব্যবহার করে। উঠে পড়েছি, তো চলো যাই। বুঝতে পারছো সারাদিনের এত জার্নি, একটু ক্লান্ত লাগছে। এই হচ্ছে পুরো বাসটা। সবে বাস ছাড়লো ধর্মতলা থেকে, টাইম কত 12:28। তো তাহলে বুঝতে পারছো কতটা লেট। সেদিকে ফ্লাইট লেট, 1 ঘন্টা ডিলে, আর এদিকে বাস এতক্ষণ ডিলে। তো চলো দেখি কখন পৌঁছাই বাড়ি। ধর্মতলায় দাঁড়িয়ে আছে, বাস আর এগোয়নি। বাস ছাড়ার কথা ছিল 12টাতে, আর এখন টাইম 1:11। তো দেখো এখন রাত্রি 2:44, 3টা বাজতে যায়। এখন আপডেট, এখন কোলাঘাটে এসছি। তো সবে এখন কোলাঘাট, তারপরে এখানে 20 মিনিটের মতো বাস দাঁড়িয়েছে। 20 মিনিট দাঁড়ানোর পরে তারপরে আবার বাস ছাড়বে। তো দেখি আজকে বাড়ি কখন পৌঁছাই, আজকে পৌঁছাই না কালকে পৌঁছাই। বাস ছাড়ার কথা ছিল 12টাতে, কিন্তু বাস ছেড়েছে সেই 1:10-15 দিকে। তো চলো আর কি করা যায়। 4 মিনিটের মধ্যে নন্দকুমার, সময় এখন 3:30। তো চলো নামি। তো আমি নেমে পড়েছি
আর বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল টোটো, তো আমি টোটোয় উঠে পড়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। 4:12 বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটি অনেকটাই বড় হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। টাটা।